মুখে লেগে থাকার মতন দারুণ স্বাদের আজকে একটা শুটকি বোনা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাইকে নমস্কার, কেমন আছো? সবাই ভালো আছো নি? তো এই দেখো আমার হাতে হচ্ছে এটি হচ্ছে চান্দা শুটকি, এটি আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। তা এখন এগুলোকে বোনা করবো। সবাই তো লুটিয়া শুটকি চেওয়া শুটকি বোনা করে খায়, তো আমি আজকে এগুলোকে বোনা করব। তাই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সাথে এই যে রসুন নিয়েছি। তা এখন এগুলোকে আমি বোনা করব। তাই ফার্স্টে আমি এগুলোকে সুন্দরভাবে শুটকিগুলোকে ধুয়ে নিব। তাছাড়াও আমার শাশুড়িমা যখন এই শুটকিগুলো দিয়েছিল তখন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে লবণ দিয়ে শুটকিয়ে দিয়েছিল। তোমরা তো শুটকিগুলো দেখেই বুঝতে পারছো যে শুটকিগুলো আসলে কতটা সুন্দর দেখতে। তারপর আমি সুন্দরভাবে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ শুটকি তো সেজন্য এই যে গরম জলে ভিজিয়ে নিয়েছি ওনাদেরকে। এ তো গরম হাত দিতে পারছি না। তো প্রথমে আমি কি করব, এই যে দিয়ে দিয়েছি দুটো জিরা ফোড়নে, সরিষার তেল দিয়ে রান্না করব। এই দেখো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব, তারপর আস্তে আস্তে আমি সব কিছু ব্যবহার করব। তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সবাই একটু পাশে থাকবে, লাইক কমেন্ট করবে, ভালোবাসা দিবে। তোমার ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। তো এখন আমি দিয়ে দিব রসুন কুচি, কারণ রসুন কুচিগুলোকে আমি কি গোটা গোটা করে দিয়েছি, কারণ খেতে ভালো লাগবে সেই জন্য। এই দেখো আমাকে, তাই ভাবলাম আমার চেদরাটা একটু দেখাই, সেই জন্য এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম শুটকিগুলোকে। তো এখন দেখো এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন ওনাদেরকে ভালো করে নেড়ে চেড়ে এই কষিয়ে নেব। গরম তাও একটু শুটকি রান্না করলাম, কারণ টমেটো দিয়েছি, একটু টক টক লাগবে, ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, সাথে আজকে একটু মরিচের গুঁড়ো ব্যবহার করব, কারণ আমরা মরিচের গুঁড়ি খাই না তত একটা। তারপরও মরিচের গুঁড়ি আজকে একটু ব্যবহার করব কালারটা আনার জন্য। এই যে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু আমি কাঁচামরিচও ছিলে দিয়েছিলাম। তো এখন এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে এর ভিতরে আমি শুটকিগুলোকে মিক্স করে দিব। তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর অনেক বকবকও করে নিচ্ছি। তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখো রেসিপিটা যে তৈরি করে খাবে তারই খুবই ভালো লাগবে। আমাদের আজকে খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড বলেছে কী কোরাগিনি কী রান্না করেছো, খুব স্বাদ হয়েছে খেতে। তো দেখো এখন ওনারা কষে এসেছে, আর এখন ওনাদের মাঝে আমি শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। এই তো এখন ওনাদের শুটকি দেওয়ার পালা। এখন শুটকিগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ভালো মতন কষিয়ে নেব। শুটকিগুলো দেখেই তো কেমন যেন লাগছে, খুব জিভে জল এসে পড়ছে। তো এখন ওনাদেরকে সুন্দরভাবে আমি ভালো মতন কষিয়ে নিব। তারপরে এর মাঝখানে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে সব কিছু সুন্দর একদম ম্যাশ হয়ে আসবে। তো একটু জল দিয়ে দিয়েছি। তারপরে এখন ওনাদেরকে ঢাকনা দিয়ে গুঁড়ে দিব। গুঁড়লে আস্তে আস্তে এগুলো একটু লো হিটে ওনাদেরকে সুন্দরভাবে করে নেব। তো এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু মুখও বেচকাচ্ছি। তো এই ধনিয়ার গুঁড়ি দেওয়ার পরে এগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব, কারণ আমার শুটকিটা হয়ে এসেছে, আর একটু জল কমলেই হয়ে যাবে। তো এইভাবে তোমরা শুটকি রান্না করে খেতে পারো। তোমাদের যদি নতুন কোনো রেসিপি লাগে তোমরা আমাদের কাছে বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি নতুন নতুন রেসিপি রান্না করে তোমাদেরকে দিব। তো দেখো এখন এই দেখেছো লাস্ট ফিনিশিং শুটকিটা যা হয়েছিল অসাধারণ, জাস্ট খেতে অসাধারণ লেগেছিল। তো বন্ধুরা দেখো আজকে আমার রান্নাটা কীরকম হলো, কেমন লাগলো তোমরা সকলে জানাবে, কমেন্ট করবে। তো দেখেন এখন আমি খেয়ে টেস্ট করে নিচ্ছি। আমার বরকে প্রথম খেতে দিয়েছিলাম, তো এখন আমি খেয়ে নিচ্ছি। এই দেখো আমাকে একটু দেখা যাচ্ছে আর কি, সুন্দরভাবে খেয়ে নেব। দেখো মুখের এক্সপ্রেশন দেখেই বুঝবে যে কতটা স্বাদ হয়েছিল খেতে। আমি তো খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা এইভাবে সবাই বাড়িতে তৈরি করে খেতে পারো শুটকির ভুনা। সবাই সব শুটকি ভুনা খেয়েছে, কিন্তু চান্দা শুটকি ভুনা তো তোমরা কেউ খাওনি। সবাই একটু ট্রাই করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।